আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আমিও ভালো আছি আল্লাহর রহমতে ইনশাল্লাহ। বন্ধুরা, আজকে আপনাদের জন্য খুবই ইন্টারেস্টিং একটি ভিডিও নিয়ে আসছি। কারণ আপনারা আসলে এই ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন না যে গাড়ি ড্রাইভিং যারা চালাতে যাচ্ছেন বা গাড়ি চালাবেন যারা, আসলে কিভাবে আপনারা গাড়ি চালাবেন, আপনাদের কনফিডেন্স কতটুকু আছে, কতটুকু বিশ্বাস আছে যে আপনারা চালাইতে পারবেন গাড়িটা। তো দেখেন, প্রথমে আমি যেটা বলবো সেটা হলো গাড়ি চালান একদম ইজি। নার্ভাস হওয়ার কোনো কারণ নাই। আপনি গাড়ি চালাতে পারবেন না এমন যদি কখনো চিন্তা করেন তাহলে আপনি ভুল চিন্তা করতেছেন। গাইস, আমি নিজেও গাড়ি চালাই, আমি একজন ড্রাইভার। তো আমি যখন প্রথমে গাড়ি চালাইতাম তখন কি হতো, গাড়ি চালাইতে মানে আমি মনে করতাম যে আমার দ্বারা হবে না, আসলে আমি গাড়ি চালাতে পারবো না, আমার দ্বারা সম্ভব না, আমার দ্বারা হবে না। কিভাবে গাড়ি চালাবো, কিভাবে গাড়ি চালায়, এটা কি সম্ভব, এভাবে কি চালানো সম্ভব, এটা কি কখনো হয়? তো আজকে মূলত এই ব্যাপারেই আমি কথা বলবো যে আপনারা গাড়ি চালাবেন আসলে কতটুকু কনফিডেন্স আছে এবং কিভাবে গাড়ি চালাবেন। চলুন বেশি দেরি না করে ভিডিও শুরু করা যাক। দেখেন, এটা হলো আমার গাড়ি। আপনারা যখনই গাড়িতে উঠবেন তখন তো অবশ্যই ফার্স্টে সকালবেলা যখন গাড়ি চালাবেন বা যে কোনো সময় যদি কেউ গাড়ি চালায় তো ভালো, আর যদি কেউ না চালায় অবশ্যই গাড়ি চেক দিয়ে নেবেন। তো দেখেন, গাড়ি চেক দেওয়ার পরে গাড়িতে আসবেন, সামনে এসে বসবেন, বসে অবশ্যই আপনারা দেখেন এখানে এখানে দুইটা ইয়ে আছে, তিনটা তিনটা মানে পায়ের কাজ, আপনার তিনটাই পায়ের কাজ। প্রথম যেটা এক নম্বরে যেটা দেখতে পারতেছেন, এটা কি? এটা হলো গাছ এক্সিলারেটর। এক্সিলারেটর কি? আর এটা হলো ব্রেক। তো এই দুইটা সম্পর্কে আমি আপনাদেরকে এবার জানাবো, এক্সিলারেটর এবং ব্রেকের কাজ কি। দেখুন বন্ধুরা, এক্সিলারেটর হলো আপনি যখন গাড়ি স্টার্ট করবেন, স্টার্ট করার পরে আপনার এক্সিলারেটারে পা দিবেন, যত জোরে পা দিবেন তত আপনার গাড়ির রেঞ্জটা বাড়বে। আপনি যখন গাড়ি চালাবেন, যখন জ্যাম থাকবে বা স্লো যেতে হবে, তখন আপনি অ্যাক্সিলারেটর পারাবেন না, অ্যাক্সিলারেটর ছেড়ে দিবেন। আবার মনে করেন যে আপনি গাড়ি জোরে যেতে হবে, আপনার 50, 60, 70 বা 80-তে গাড়ি জোরে চালাবেন, রাস্তা ফাঁকা, সেক্ষেত্রে আপনি অ্যাক্সিলারেটর জোরে পারাবেন। এক্সেলটার কাজ এটাই, এর বেশি কোনো কাজ নাই এক্সেলেটারে। এটা জোরে পারাইলে গাড়ি জোরে দৌড়াবে এবং আস্তে পারাইলে গাড়ি আস্তে দৌড়াবে। এবং গাড়ি এটা অবশ্যই অটো গাড়ি, ম্যানুয়াল না। আমি ম্যানুয়ালের ভিডিও আপনাদেরকে দেবো, খুব তাড়াতাড়ি আপনারা পাবেন। তো আমি অটো থেকে দেখাইতেছি। এবং ব্রেকের কাজ কি? বিশেষ করে গাইস, অটো গাড়ির ব্রেকের কাজ হলো আপনি যখন ব্রেক চাপ দিবেন তখন ব্রেকও ধরবে এবং ক্লাসও ধরবে। দেখুন, ম্যানুয়ালে কিন্তু আলাদা ক্লাস হয়, ক্লাস একটা, ব্রেক একটা, অ্যাক্সেলেটার একটা। কিন্তু আপনার অটোতে যখন আসবেন তখন ক্লাস এবং ব্রেক একটাই। আপনি একটাতে চাপ দিলেই অটো ক্লাসও চাপ হয়ে যাবে অটো, এবং ব্রেকও তো হবেই। তো এইটা হলো অটোর সুবিধা। আপনারা যখন গাড়ি চালাবেন, যদি কেউ ম্যানুয়াল দিয়ে শিখেন তো খুব ভালো, আর যদি কেউ অটো দিয়ে শেখেন সেক্ষেত্রে আপনারা ম্যানুয়াল পারবেন না। কারণ যারা অটো চালায় তারা ম্যানুয়াল পারবে না। পারবে, ওনাদেরকে শিখতে হবে, টাইম লাগবে, সময় লাগবে। তো এই জন্যই আপনাদেরকে বলতেছি যে যদি কেউ গাড়ি চালানো শিখতে চান, সবচেয়ে ভালো হবে আপনারা অটো গাড়ি দিয়ে গাড়ি চালানো শিখবেন। আর আশা করি বুঝতে পারছেন অ্যাক্সেলেটর এবং ব্রেকের কাজ কি। এখন দেখাবো বাঁ সাইডে আরও একটি আহ, ইয়া আরও আরও একটি পা দিয়ে পারানোর মতো পাদানি বা যেটাই বলেন না কেন আছে, ওইটার কাজ কি।